300 ফিটের চেয়েও সুন্দর লাগছে আমার কাছে। অ্যাকচুয়ালি আমাদের 2টা বছর আমাদের অনেক ভোগান্তি হয়েছে, বাট এখন ফাইনালি এটা ওপেন হওয়ার কারণে আমাদের খুবই মনে হয়েছে যে স্বস্তি ফিরে পাইছি আর কি। দুইটা বছর আমাদের অনেক ভোগান্তি হয়েছে, বিশেষ করে এই রোডটা বন্ধ থাকার কারণে খিলগাঁও রোড অনেক জ্যাম হয়ে থাকতো, গোপীবাগ রোড অনেক জ্যাম হয়ে থাকতো, বাট এখন ফাইনালি এটা ওপেন হওয়ার কারণে আমাদের খুবই মনে হয়েছে যে স্বস্তি ফিরে পাইছি আর কি। দেখ, এটার জন্য থ্যাঙ্কস। খুব তাড়াতাড়ি এটা ওপেন করে দেওয়ার জন্য আমরা এখন ইজিলি তাড়াতাড়ি মুভমেন্ট করতে পারি। যেমন আমার বাসা হলো এখানে, কিন্তু আমার দুনিয়াটা ঘুরে যেতে হয়, বাট ফাইনালি এটা উদ্বোধন হয়েছে, এটার জন্য আমার জন্য খুব ভালো হয়েছে, আমার অনেকটা সময় সাশ্রয় হয়েছে। এই মুগদা, খিলগাঁও, বাসাবো, মানিকনগর, মান্ডার যে এই সমস্ত লোকেরা 2টা বছর অনেক ভুগছে। শুধু এই আন্ডারপাস চালু হবে কতটুকু জায়গা ঘুরে আসতে হতো, অথচ এটা 10 মিনিটের রাস্তা, এদিক দিয়ে গেলে প্রতিদিন শর্টকাট 5 মিনিটে যাওয়া যায়, অথচ এদিক দিয়ে 20 মিনিট এবং যানজট থাকতো। এই কারণে মানুষের অনেক ভোগান্তিতে ছিল। আল্লাহর রহমত আজকে ওপেন করে দিয়েছে, সবার জন্য সুবিধা হয়েছে। এখন তো হেভি, খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর, অসাধারণ। 300 ফিটের চেয়েও সুন্দর লাগছে আমার কাছে। এখন এটা ধরে রাখার দায়িত্ব আমাদের, যাতে কোনো হিরুঞ্চি বা বাজে পোলাপানের জায়গায় কোনো আড্ডা ফাড্ডা না হয়। দ্বিতীয় কথা হচ্ছে এই যে নিচে যে লাইটগুলি দিছে, এই লাইটগুলি যাতে সবসময় সজাগ থাকে, যাতে অফ না থাকে। কারণ এই জায়গাটার মধ্যে একটু ভয় করার কারণ হচ্ছে যে অনেক সময় ছিনতাইয়ের ঘটনা করতে পারে, যাতে আমি সরকারের কাছে অনুরোধ করবো যাতে এই জায়গাটা সবসময় আলোকিত থাকে রাত। খুবই ভালো লাগতেছে ভাই, এটা আরো আগে হওয়ার, যদিও আগে হয়ে যেত, খুব জটিলতার কারণে হয় নাই যে একটা, কারণ এটা একটা আমাদের যে মুগদা যাদের বাসা তাদের জন্য মতিঝিল খুব কাছে। আর রাজার হইতে ঘুরে গেলে এখান থেকে আসতে 10 মিনিট, দিয়ে গেলে 40 মিনিট সময় খেয়ালে প্রচুর একটা হেনাস্তার শিকার হইতে হয়। অনেক সুন্দর হয়েছে এটা, প্রচুর। আর 300 মিনিটের মতো হয়ে গেছে জিনিসটা। আমাদের এখানে এটা ছিল না ভাই কোনো একদিন, এটা নোংরা জায়গা ছিল, বস্তি ছিল, যে কোনো উসিলায় এই জিনিসটা হয়ে গেছে। আমাদের মহল্লার জন্য ভালো হয়েছে, 10 জনের জন্য ভালো হয়েছে, কিন্তু এখন কি আমরা এটা টিকে রাখতে পারবো কিনা সুন্দর করে? বাঙালি যদি পরিস্থিতি ভালো হয়, বাঙালি তো ভালো না ভাই। এই একটা ফুলের গাছ ছিঁড়ে নিয়ে যাবো, সন্ধ্যা হলে এখানে আঁকবো, ওইখানে মুতবো, যেখানে পারে ওইখানে মুততে থাকে। এই দেশের মানুষ তো ভালো না ভাই, বেশি ভালো না, আমিও ভালো না। আমি যে কম আমিও ভালো না ভাই। এই ব্যাপারটা হইলো কি, যদি আমাদের পরিবেশ ভালো থাকে, আমাদের সচেতন থাকে, আমাদের লোক ভালো থাকে, তাহলে সুন্দর থাকবো, সুন্দর হইব। আগে যেমন ছিনতাইকারী ডাকাতি হইতো, এখানে এটা বন্ধ হয়ে যাব। এখানে মাদক ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, মাদক ব্যবসা আর চলবো না। এখানে অনেক কিছু সুখ সুবিধা পাইব, মহল্লার মানুষ সুবিধা পাবে, খিলগাঁরে, মুগদার, মান্ডার, আপনার মানিকনগরে সবাই সুবিধা পাইব, যদি পরিস্থিতি ভালো থাকে, যদি ভালো রাখে আর কি। আর অনেকে যদি মনে করে, চিন্তা করে, না এনে যা ইচ্ছা তা করুন, এটাই অগ ব্যাপার ভাই, আমরা কিছু করতে পারবো না। আসলে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এলাকা, আমাদের বাসার সামনেই এই জিনিসটা হয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইখানকার যে রুলস অ্যান্ড যে রেগুলেশনটা আছে, এই ব্যাপারটা যদি একবার মেনটেন করে দেওয়া যায় সবাইরে, তাহলে এই ভেজালটা হবে না। এটা একটা বড় ধরনের একটা চক্র, এটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। তাই বাসার সামনে যেহেতু, তাই নিজ দায়িত্বে একটু জাস্ট এই করে দিচ্ছি, যাতে সবাই বুঝতে পারে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় আমাদের এই টিটিপাড়া আন্ডারপাসটি, আমাদের এই টিটিপাড়া আন্ডারপাসটি দৈর্ঘ্য হচ্ছে 338 মিটার এবং প্রস্থ হচ্ছে 31 মিটার। এই 31 মিটার আমাদের আন্ডারপাসে 6 লেন বিশিষ্ট। এর মধ্যে 4 লেন হচ্ছে মোটরাইজ লেন, দ্যাট মিনস আপনার ভারী যানবাহন যেগুলো, এগুলো চলাচলের জন্য, এবং দুই পাশে 2টি আলাদা রিক্সা এবং সাইকেল চলাচলের যে 2টি লেন করা হয়েছে, এবং সেই সাথে আলাদা 2টি ফুটপাতও এটার জন্য নির্মাণ করা হয়েছে, যেন মানুষজন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে। এছাড়াও এই আন্ডারপাসে আমাদের পানি নিষ্কাশনের একটা সুন্দর ব্যবস্থা করা আছে। এই আন্ডারপাসের পানি যেন সুন্দরভাবে নিষ্কাশিত হতে পারে, তার জন্য আমরা আলাদা একটি পাম্প স্টেশন নির্মাণ করেছি, যেখানে আমাদের আন্ডারপাসের পানিগুলো তার নিজস্ব গ্রেডিয়েন্টের মতো ওই পাম্প হাউসে যাবে, এবং সেই পাম্পে আমাদের 75 কিলোওয়াট সম্পন্ন আলাদা 4টি পাম্প রয়েছে। এই পাম্পগুলো পানির লেভেল অনুসারে স্বয়ংক্রিয়ভাবে স্টার্ট হবে, এবং এই পানিগুলোকে পার্শ্ববর্তী আমাদের একটা সিটি কর্পোরেশনের ক্যানেলে পানিগুলোকে পাম্প করে নিয়ে যাবে। এতে করে আমাদের এখানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।